তোমরা মদের বোতল নিয়ে তোমরা চলাফেরা করো। জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে পারমিশন দেন, আমাকে হুকুম দেন। আল্লাহ তোমার এই নাফরমান বান্দাগুলোকে আমি তোমার এই জমিনের ভিতরে ধসায়া দেই। ও যুবক বৃদ্ধা বাবাজিরা, মদের বোতল হাতে নিয়ে মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করো, জমিনের উপর দিয়ে চলাফেরা করো। জমিন ডাক দিয়ে বলে, রব আমার রব আমাকে পারমিশন দেন, আমি এই যুবকদেরকে আমি আল্লাহ আমাকে পারমিশন দেন, তাদেরকে আমি ধসায়া দেই। বাবাজিরা, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানিকে আল্লাহ দুনিয়াতে জায়গা দিবেন না। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। বলে তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ আরশে আজিমে বসে রয়েছে। আল্লাহ আমাদেরকে পবিত্র করতে চায়, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করতে চায়। আমরা নাফরমান, ও নাফরমান, আমরা চাই আল্লাহর নাফরমানি করে আমাদের গুনাহটা ভারী করতে। আল্লাহ চায় আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে পবিত্র করতে। এই জমিনটা আমাদের জন্য থাকার জায়গা না। বাবা রাগ করবেন না, আমাদের পূর্বপুরুষ কেউ থাকতে পারে নাই। আমাদের নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ আসছে, কত মানুষের ভিতরে চলে গেছে, কাউকে থাকতে দেয় নাই। এই জমিন দুনিয়াতে থাকার জায়গা না, জমিনের উপরে কাউকে রাখবে না। আল্লাহ এই জমিনটাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের জন্য বিছানা স্বরূপ বিছায় দিয়েছেন। সুতরাং চলাফেরা করব, আল্লাহর নাফরমানি করব না, চলাফেরা করব, জিকির করব, আল্লাহর জিকির আজগার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকিরের কারণে যেই অংশের দ্বারায় আমরা জিকির করব, যেই অংশের দ্বারায় কোরআন তেলাওয়াত করব, জমিন ওই অংশ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী হিসেবে দাঁড়াবে।